ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বোনার চেষ্টা করছেন। শ্রমের মর্যাদা এবং শ্রমের মজুরি এবং সম্মান এটি অবশ্যই আমরা যদি যথাযথভাবে দিতে না পারি তাহলে সত্যিকার অর্থে দেশ এগোবে না। আমরা যদি তুচ্ছ-তাচ্ছিল্য করি এবং যেটি আমরা করতে অভ্যস্ত, তবে আগের যে অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু তারপরেও পর্যাপ্ত পরিবর্তন হয় নাই। কাজে আমরা মনে করি যে শ্রমজীবী মানুষ যারা আপনারা সহ, আমরা যারা এখানে নাই, যারা বাইরে আছে তারা সহ, এই শ্রমজীবী মানুষকে যদি আমরা যথাযথ সম্মান এবং শ্রদ্ধা এবং তাদেরকে ন্যায়সঙ্গত মজুরি এবং শ্রমের কাজ করার যে পরিবেশ, এটা যদি আমরা সুনিশ্চিত করতে না পারি তাহলে একটা শ্রমিকের স্বাস্থ্য ভালো থাকবে না, কাজ করতে পারবে না। একটা শ্রমিক এর পেট ব্যথা করছে, সে কিভাবে কাজ করবে? সে রাত্রে ঘুমোতে পারে, তার ঘুমার জায়গাটা ভালো না, তাহলে সে কিভাবে কাজ করবে? অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি আউটপুট চান, অর্থাৎ কারো কাছ থেকে কোনো কাজ চান, তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সেই পরিবেশটা সুনিশ্চিত করতে হবে। কাজে আজকে 2025 সনে দাঁড়িয়ে শেষ নভেম্বর মাসে আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বোনার চেষ্টা করছেন, কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেটিও সঠিক নয়, কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স 14 মাস হয়ে গেছে। কাজেই মনে রাখতে হবে, জুলাই আগস্ট 24-এ শহীদ শুধু যারা রক্ত দিয়েছে তাদের রক্তের যেমন মূল্যায়ন করতে হবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আজকে যারা আমার ভাইরা গুম হয়েছে বিগত 15 বছরে এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রামে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, লক্ষ লক্ষ মানুষ কারা নির্যাতিত হয়েছে এবং বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত। এই মানুষগুলোর অবদানকে অবজ্ঞা করা বা তুচ্ছ-তাচ্ছিল্য করার চেষ্টা করে বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে। আপনাদের শিখা উচিত, অনেক বাহিনী তৈরি করা হয়েছিল, অনেক আপনার কি জানি বলে আপনার এখন বলি আমরা যে ধারা বর্ণনা রেডি করা হয়েছিল এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে এমন ভাবে দেশে এবং বিদেশে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল, মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে হতাশায় নিমজ্জিত হয়েছিল, হয়তোবা ওদের সাথে আর পারা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তার কোরআন শরীফে বলেছেন, আমি মানুষকে অবকাশ দেই নির্ধারিত সময় পর্যন্ত, নির্ধারিত সময়ের মধ্যে যদি ফেরত আসে খুবই ভালো, না আসলে উলট পালট করে দেই। অর্থাৎ আপনাকে বুঝতে হবে, আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার স্বাদ আস্বাদন করে মনে করছেন এটা আরো একটু লম্বা করবেন এবং জনগণকে 14-তে ভোট দিতে দেন নাই, 18-তে রাত্রে করেছে, 24-এ দরকার পড়ে নাই, এখন 26-এও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন। আমার মনে হয় সেই সুযোগ হয়তো ষড়যন্ত্র করতে পারেন, কিন্তু গণতন্ত্রকামী মানুষ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ।